নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন মোহনবাগানের অন্যতম সফল অধিনায়ক শিল্টন পাল। শিল্টন এখন মোহনবাগান কর্মসমিতির সদস্য। শিল্টনকে আমরা পেয়ে গিয়েছিলাম এই ক্রিকেট ওপেনিং এর দিনে। ক্রিকেটারদের উৎসাহ দিতে শিল্টন এসেছিল। শিল্টন, ক্রিকেট ওপেনিং এখানে তুমি যখন খেলতে তখনও হতো অনেক সময়, তখন তো একই সঙ্গে দুটো টেন্ট তোমরা ভাগাভাগি করতে। সেই জায়গা থেকে আজকের এই ক্রিকেট ওপেনিং নিয়ে প্রথমে একটু বলো, তারপর আমরা সুপার কাপের কথায় আসবো। যেটা একটু আগে বললে যে যখন আমরা যখন খেলতাম তখন কি ছিল, একটা টেন্ট ছিল এবং টেন্টে আমরা সবাই ক্রিকেটার একসাথে বসতাম, আমরা একসাথে বসতাম। আমরা যখন প্র্যাকটিসে আমরা উঠতাম তখন ওরা প্র্যাকটিসে আসতো, আমার মনে আছে। তখন অনেকেই ছিল। তো সে ভালো লাগছে যখন কোনো সিজন ওপেনিং হয়, সে ফুটবল হোক আর ক্রিকেট হোক আর হকি হোক, যে কোনো প্লেয়াররা খুব এক্সাইটেড থাকে যে নতুন সিজন স্টার্ট হচ্ছে, নতুন প্র্যাকটিস, ফার্স্ট প্র্যাকটিস। সেখানে যখন কর্মসমিতির সবাইরা যখন আসে, বা এখন যারা আমরা সবাই এসছি আমরা টিমকে বুস্ট আপ করতে, যাতে টিম এবছর চ্যাম্পিয়ন হয়। কারণ মোহনবাগান শুধু নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই, আর টিমও ভালো হয়েছে এবার খুব। তো এক্সপেক্ট করবো খুব ভালো রেজাল্ট করবে এবছর। সঞ্জীব গোয়েল এসেছেন আবার কোচ হিসেবে। এবার আমরা একটু সুপার কাপের দিকে চলে যাই। সুপার কাপের দুটো খেলা হয়ে গেছে। ইস্ট বেঙ্গল ম্যাচ হয়ে গেছে এবং মোহনবাগান ম্যাচ। প্রথম ম্যাচে মোহনবাগান জিতেছে 2 গোলে, ইস্ট বেঙ্গল কিন্তু জিততে পারে 2-2 গোল করেছে। যাদের সাথে ড্র করেছিল তাদের সাথে আগামীকাল খেলা। দুটো প্রথম ম্যাচ দেখে এবং ওভারঅল একটা বিতর্ক শিল্ডের পরে যেটা তারা করছে, তার কোনো এফেক্ট কি পড়ছে? দেখুন, ডেম্পো ইজ মানে অনেকদিন পর ডেম্পো সব ইয়াং প্লেয়ার নিয়ে খেলছে, গুড সাইড। ইস্ট বেঙ্গলের সাথে যাই রেজাল্ট হয়েছে, যেটাই হয়েছে, যেভাবেই হয়েছে, আমি সেভাবে প্রসঙ্গে আসবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে ডার্বি সবসময় একটা আলাদা মাত্রা দেয়। আইএফএ শিল্ড জেতা, সাথে ডার্বি জেতা, এটা যে কোনো প্লেয়ারের জন্য একটা আলাদা বুস্ট আপ, সেটা সবাই জানে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে স্টার্ট করেছি আমরা ফার্স্ট ম্যাচ থেকে, আমার মনে হয় আগামী ম্যাচ কেন, আমার মনে হয় না, ইনফ্যাক্ট যদি এরপর ডার্বিও আসে আমাদের মনে হয় না সেভাবে কোনো প্রবলেম হবে। কেননা আমরা এখন মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি টিমটা, আর আমরা আগে থেকে কয়েকটা অনেকটাই ফিট। অ্যান্ড যে কোনো টিম, অবশ্যই দেশের যে কোনো টিম মোহনবাগান এগেনস্টে খেলতে গেলে দুবার ভাবে যে মোহনবাগান যারা আছে তাদের এগেনস্টে। তো শুধু কোচ একটু সুন্দর করে টিম নামাতে পারে এবং যদি ঠিকঠাক সাথে চলতে পারে, তাহলে আমার মনে হয় না সুপার কাপ নিয়ে খুব একটা অসুবিধা হবে। মেন চ্যালেঞ্জার কে মোহনবাগানের সুপার কাপে? এখনো পর্যন্ত সত্যি বলতে এখনো পর্যন্ত বলা খুবই মুশকিল। কেননা আমি যদি বলি ইস্ট বেঙ্গল, তা বলবো নয়, কেননা ইস্ট বেঙ্গল আগের ম্যাচে ড্র করেছে। যদি আমি এফসি গোয়া ইজ এ গুড সাইড, সে করার জায়গা নেই। কিন্তু যেহেতু আমাদের টিমটা অনেকটা দিন ধরে প্র্যাকটিস করছে একসাথে, অনেকগুলো ম্যাচও খেলেছে, তো আমার মনে হয় আমরা এনাফ ক্যাপেবল সুপার কাপ লিড করার জন্য। কিছু ম্যাচ খেলে আরো বোঝা যাবে যে কিভাবে প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরছে সুপার কাপে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।